বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সারা বাংলাদেশের মানুষরা আমাদের দিকে তাকিয়ে আছে, সেটা কি আপনারা মনে করেন, বিশ্বাস করেন? আপনারা আপনাদের মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের, আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমাদের যে চিন্তা, আমাদের যে সম্ভাবনা, আমাদের যে ইনোভেশন, সেটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ চালানো যাবে ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশ আমরা কেন পারছি না? কারণ আমাদের এই কৃষি সেক্টরকে যেভাবে আমাদের কাজে লাগানো দরকার, এখানকার শিক্ষার্থীদেরকে যেভাবে তৈরি করা দরকার, সেটা না পারার কারণে আমাদের যেভাবে গ্রোথ হওয়া দরকার ছিল, আমাদের যেভাবে এগিয়ে যাওয়া দরকার ছিল, সেটা আমরা পারি নাই। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও দেখি, তাদের যে অগ্রগতি অ্যাগ্রো ফার্মিংয়ে, অথবা যদি চায়না দেখি, ইভেন ব্রাজিল, আমেরিকা, রাশিয়া, তাদের সায়েন্স টেকনোলজির পাশাপাশি অ্যাগ্রো ফার্মিংয়ে তাদের যে অবদান, সে অবদানের মাধ্যমে আজকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মতো সম্ভাবনা কিন্তু তাদের নাই। আমাদের এই দেশের সুজল সুফলা শস্য শ্যামলা, প্রত্যেকটা জায়গায় আমাদের রিসোর্স। আমি তার্কিতে গিয়েছিলাম, তার্কিতে যাওয়ার পরে ওইখানকার সমাজকে আমি বোঝার চেষ্টা করেছি, ওইখানকার ব্যবসায়ীদের সাথে আমি বসেছি। তো ওখানকার একজন ব্যবসায়ী আমাদের বাংলাদেশে ব্যবসা করে, এবং সে বলছিল, আমি তোমাদের দেশে ব্যবসা করছি আজকে 15 বছর ধরে, তোমাদের দেশে এত সম্ভাবনা, কিন্তু তোমরা কেন কাজ করো না, কেন তোমরা অ্যাগ্রো ফার্মিং করো না? সে বলছে, আমি তোমাদের এখানে ব্যবসা করছি, আমি না পারি আরবি, না পারি বাংলা, না পারি ইংরেজি, আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এরপরও আমি তোমাদের দেশে ব্যবসা করে আমি আজকে আমার দেশের জন্য কন্ট্রিবিউশন করছি, তোমাদের দেশে কন্ট্রিবিউট করছি, এবং সারা বিশ্বের আমি আজকে অবদান রাখছি। তো তোমরা যদি ঠিকমতো তোমাদের অ্যাগ্রো ফার্মিংটা করতে পারো, তোমাদের দেশে যে সস্তায় লেবার পাওয়া যায়, শ্রমিক পাওয়া যায়, এবং তোমাদের দেশের মাটি যে উর্বর, সেটা যদি তোমরা ঠিকমতো কাজে লাগাতে পারো, তোমরা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারবা। তো এখন এই নেতৃত্ব